বন্ধুরা আমি যাচ্ছি চিলাহাটি রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে উত্তরাঞ্চলের শেষ রেল স্টেশন। এরপরে ভারতের হলদিবাড়ি রেল স্টেশন। আগে মিতালি এক্সপ্রেস চলতো, ট্রেনটি সরাসরি ঢাকা থেকে ভারতের হলদিবাড়ি হয়ে জলপাইগুড়িতে যাওয়া যেত। সেই প্রবেশদ্বার গেট এবং চিলাহাটিতে কি কি রয়েছে আমি একটু এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। এই যে দূরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ভারতীয় সেই রেলগেট। এই রেলগেট ধরেই কিন্তু ভারতে প্রবেশ করা যেত। বাংলাদেশ থেকে সরাসরি এই রেলগেট ইমিগ্রেশন দিয়েই ভারতের ওপারে হলদিবাড়িতে যাওয়া যেত। এই যে সামনে একটা ভারতীয় পিলার রয়েছে, দেখেন ভারত বাংলাদেশের পিলার রয়েছে। আমি বাংলাদেশের এপারে রয়েছি। এই রাস্তাটা কিন্তু হচ্ছে বাংলাদেশের, এই রাস্তাটা পিলারের ওপারে কিন্তু হচ্ছে ভারত। দেখেন পতাকা দেওয়া আছে এখানে বাংলাদেশ, আর এপারে রয়েছে লেখা রয়েছে ইন্ডিয়া। মানে আমি একটু ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়লাম, নোম্যান্স ল্যান্ডে। আর এটা হচ্ছে ভারতের নোম্যান্স ল্যান্ড। এইদিকে এই পাটটায় পুরা গরু ছাগল সব হচ্ছে ভারতীয়দের, ওরা আছে ওদের নোম্যান্স ল্যান্ডে। আর এপারে কিন্তু সেই ঐতিহাসিক রেলগেটটি রয়েছে। এই বাংলাদেশ থেকে সরাসরি এই রেলগেট পার হলে কিন্তু ওপারেই ভারতের হলদিবাড়ি রেল স্টেশন। এটা কুচবিহার জেলা। আমি একটু জুম করে দেখাই, বর্ডারটা দেখেন। এই খুবই নিকটবর্তী বর্ডার, মাঝখানে নোম্যান্স ল্যান্ডের কিছু জায়গা রয়েছে, এখানে পিলার রয়েছে। এখন এপারে যে ভারতীয় ছেলেপেলেগুলো খেলতেছে, দেখেন সাঁতার কাটতেছে। বর্ষা সিজন যেহেতু পানি একটু উঠছে। বন্ধুরা আমার পিছনে ভারতের সেই রেল গেট রয়েছে। এই গেট দিয়ে একটা সময় মিতালি এক্সপ্রেস সরাসরি ঢাকা থেকে ভারতের হলদিবাড়ি রেল স্টেশন থেকে জলপাইগুড়িতে যাওয়া যেত। এটা ভারতের ওপারে রয়েছে আপনার হচ্ছে কুচবিহার জেলা। আমার পিছনে একটি রেলগেট, এটা হচ্ছে বাংলাদেশের রেলগেট। এর গেট ধরে তারপরে পার হওয়ার পরে ভারতীয় রেলগেটটা পার হওয়ার পরে আগে হলদিবাড়িতে যাওয়া যেত। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের গেটটা অনেক সুন্দর, আপনি একটু দেখুন এবং কমেন্ট করুন বাংলাদেশের গেটটা সুন্দর নাকি ভারতের গেটটা সুন্দর, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আমার পিছনে ভারতের গেটকে রেখে আমি চলে যাচ্ছি। এখানে ভিডিও করা মোটামুটি শেষ। অচেনা কোনো জায়গায় আসলে কমন সমস্যা যেটা ভালো মানের হোটেল পাওয়া খুবই মুশকিল। তো আমি স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম, তো ওনারা এই হোটেলটাকেই রেফার করেছে। তো আমি খেয়েছিলাম, এর আগেও একবার খেয়েছিলাম। মোটামুটি হোটেলটি খাবারের মান অনেক ভালো। আমার ঠিক পিছনে চিলাহাটি রেলওয়ে স্টেশন। বলতে গেলে এটি একটি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। একবারে বর্ডার ঘেঁষা একটি রেল স্টেশন। এত সুন্দর, এত নান্দনিক ডিজাইন আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। আমার পিছনে দেখেন কত সুন্দর। এত সুন্দর রেলওয়ে স্টেশনের থাকার কারণ কি জানেন? একটা সময় এই রেল স্টেশন ধরেই ভারতের জলপাইগুড়িতে সরাসরি যাওয়া যেত মিতালি এক্সপ্রেস নামে একটি ট্রেনে। গত 2024 সালে ট্রেনটি দুর্ভাগ্যবশত বন্ধ হয়ে যায়।
আমার পিছনে দেখেন বাংলাদেশ এবং ভারতের পতাকা রয়েছে। আর এই চিলাহাটি রেল স্টেশনটি নতুন করে সাজানো হয়েছিল বাংলাদেশ ভারতের মধ্যে রেল সংযোগ স্থাপনের মাধ্যমে। আপাতত সেই যোগাযোগ বন্ধ রয়েছে বিধায় লোকশূন্য, একবারে এত সুন্দর রেল স্টেশন থাকা সত্ত্বেও লোকজনের তেমন একটি ভিড় নেই। এখানে ইমিগ্রেশন করা হয়েছে, প্রত্যেকটা কাউন্টার প্রত্যেকটা জিনিসেই নতুনত্ব দিয়ে দেওয়া হয়েছিল। আপনারা যারা ভিডিওতে দেখেন দেখলে বুঝতে পারবেন সুন্দর একটি রেল স্টেশন করা হয়েছিল। বাট এখানে কিন্তু সেরকম লোকজনের সমাগম নেই, যেহেতু বাংলাদেশ থেকে যে ট্রেনটি যাবে ভারতে সেই ট্রেনটি আপাতত বন্ধ রয়েছে।